শনিবার সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর গুদামে আগুন লাগে। আশেপাশের এলাকায় একের পর এক দোকান বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। যেদিকে চোখ যায় শুধু লেলিহান শিখা ও কুণ্ডলী আকারে কালো ধোঁয়া ঢেকে যায়। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি একটি গুদামে, 3 তলার ওপর একটি গুদাম। সেই গুদাম একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং সেখানে বিভিন্ন লাইট রাখা ছিল, দেখা যাচ্ছে সেই লাইটগুলি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে এই গুদাম। অর্থাৎ বিভিন্ন যে বিল্ডিংগুলিতে আগুন লেগেছে সেই বিল্ডিং এর একাংশ পুড়ে যেরকম ছাই হয়ে গিয়েছে, সেই বিল্ডিংগুলির ভেতরে থাকা যে সকল ইলেকট্রনিক্সের সরঞ্জাম রয়েছে তাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। इस बिल्डिंग के अंदर आपका दुकान है? ये सामने में था। ये आपका दुकान है? ये सामने में मेरा था अंदर में। दमकल आने के लिए टाइम लगा था? कैसे अब क्या बोले, हम लोग तो बाहर में था, घर से पता चला तो दौड़ के आया हम लोग। इलेक्ट्रिक का अपना लैंप साइड आइटम था, इलेक्ट्रिक लैंप साइड आइटम था वो। अच्छा भैया भूले ना, हम भूलने की स्थिति में नहीं। लॉस हुआ कितना? दीदी लॉस मत पूछे, लॉस तो मेरा अकेले का नहीं है, यहाँ पर कम से कम 200 दुकानदार है इस मार्केट में, सबका लॉस है। সময় যত গড়ায় ততই আগুন ছড়িয়ে পড়তে থাকে। চোখের সামনে এভাবে রুজি রোজগার পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 25টি ইঞ্জিন, কিন্তু আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয়, কারণ ওই এলাকায় রাস্তা অত্যন্ত সংকীর্ণ ও ঘিঞ্জি। ফলে বেশ সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। বাইরে থেকে দোকানের কাঁচ ভেঙে ল্যাডারের মাধ্যমে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। কিভাবে আগুন লাগলো এবং শুধু তাই নয়, একসঙ্গে পরপর দোকানগুলো কিভাবে পুড়ে গেল বা পুড়ে ছাই হয়ে গেল, এই সমস্ত বিষয় জানতে এবং কার্যত পর্যবেক্ষণের জন্য কলকাতার নগরপাল তিনি স্বয়ং এলেন এজরা স্ট্রিটে, ঘুরে দেখলেন, দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বললেন। কন্ট্রোলে হয়ে গেছিল ইনিশিয়ালি, কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল মেটেরিয়াল আছে অ্যান্ড প্লাস্টিক মেটেরিয়াল আছে, মেনলি প্লাস্টিকের অনেক কিছু আছে, তো এটা ধোঁয়া আপনারা দেখুন, এটা কন্ট্রোল করতে আর একটু টাইম লাগবে। গিয়ে অ্যাসেসমেন্ট এখনো করা যাচ্ছে না, যেহেতু ভিতরে এখনো মানে হিট আছে আর ধোঁয়া বেরোচ্ছে, তো এটা যখন সব ক্লিয়ার হবে, একটু কন্ট্রোলে আসবে টোটাল, তখন বলা যাবে। প্রাথমিকভাবে জানা গেল কিভাবে আগুন লেগেছে এখানে? এটা তো ফরেনসিক টিম এসে বলবে। কেউ আহত হয়েছেন ঘটনায়? না, কোনো ইনজার্ড বা কোনো এন্ট্র্যাপমেন্ট নেই। মার্কেট প্রচুর মালের স্টক, এমনকি সিঁড়িতেও স্টক, ঢোকার জায়গা নেই। আমরা ভিতরে বিল্ডিং এর ভিতরের পরিস্থিতি বললাম, সেখানে আমরা তো দেখছি যে সমস্যা হচ্ছে আমাদের যাওয়ার জন্য। তবে দক্ষতার সাথে কর্মীরা ঢুকতে পেরেছে, নইলে পিছনে যে 12 তলা বিল্ডিংটা ছিল সেটা ধ্বংস হয়ে যেত। এর মধ্যেই স্থানীয়দের অনেকেই দমকলের বিরুদ্ধে অভিযোগ জানান। তারা বলছেন দমকল আসতে দেরি করায় আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি অভিযোগ দমকলের গাড়িতে জলও ছিল না। এ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। পাশাপাশি অবৈধ নির্মাণের অভিযোগেও সরব হয় কেউ কেউ। और फायर ब्रिगेड वाला जो एक आगे सिर्फ एक ही मतलब ये कर रहा है, कोई अभी तक कोई ये नहीं हो रहा है, पूरा खत्म कर दिया, पूरा मार्केट को खत्म कर दिया गया है। ফায়ার ব্রিগেড তো সময় মতো এসেছে, সবাই এসেছে কিন্তু কাজ করলো না, একটা শুধু এসে এখন করলেছে, পুরো যখন শেষ অবস্থা যে পুরো ডবল পার্কিং ত্রিপল পার্কিং করে পুরো রাস্তার অবস্থাটা খারাপ করে রাখে এরা। पानी नहीं है, सुबह से पानी नहीं है, पानी नहीं है, एक भी गाड़ी में पानी नहीं है। बोला 20 गाड़ी, न्यूज में दिखा रहा है 20 गाड़ी। देखो कौन सा गाड़ी खड़ा है यहाँ, है उधर कैमरा घुमाओ, देखो वो दिखा रहा था कि खाली धुआं निकल रहा था, पूरा 3 तल्ला 4 तल्ला सब जला दिया। मेरा घर है ऊपर में मेरा घर है, 5 बजे से यहाँ पे इन लोगों के साथ में लगे हुए, एक गाड़ी में पानी नहीं है इन लोगों का। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে যে বিল্ডিং এ প্রথম আগুন লাগে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ সামনে আসছে। কোনো কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসছে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডাকবো, ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিং এর জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে জল পাওয়া, বিভিন্ন
কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে, তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে পাম্প। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্যালকাটা নিউজ।